عملوا الصالحات أولئك هم خير البرية جزاؤهم عند ربهم جنات عدن تجري من تحتها الأنهار خالدين فيها أبدا رضي الله عنهم ورضوا عنه ذلك لمن خشي ربه. وقال في حديث الشريف عن أنس بن مالك رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم ألا أنبئكم بخياركم قالوا بلى يا رسول الله قال خياركم الذين إذا ذكر الله عز وجل رواه ابن ماجه أو كما قال عليه الصلاة والسلام. وقال في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل মনিটরে সাউন্ড দেন ভাই ওয়ালা আলে সাইয়্যিদ মুহাম্মদ ওয়ালা দেনা মোহাম্মদ কান্দায়ো না আমার নবীরে কান্দায়ো না আমার নবীরে কান্দাইলে কাঁদবা হাসরে আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদ নবীর শানে প্রেমের ডোরি মনরে বান্ধ না নবীর শানে প্রেমের ডোরি মনরে বান্ধ না শয়নে সপনে দেখবা মদিনা আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা স্পিকারে দিয়ে ঘুরে দেন না মুহাম্মদ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হায়রে আমরা বড় ভাগ্যবান আমরার নবী আল্লাহর মেহমান আল্লাহ দয়া করে করলেন দান আল্লাহ দয়া আমরার নবী ঈমান লা ইলাহা ইল্লাল্লাহ নামাজ রোজা সাই রহনা কেহ বাবার খেদমতে চাই রহনা আমার নবীর দরুদ ভুইল না আমার নবীর আমার নবীও তোমায় ভুলবে না লা ইলাহা লা ইলাহা
হায়রে অনেক দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। দয়াল আল্লাহ দয়া রানে দয়া রানে নসিব করেন মদিনা। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবানকে বন্ধ রাখবেন না, মুহাব্বতের আওয়াজ দিয়া। যাদের জবান আছে তাদের কাছে আমার দাবি আছে, যাদের জবান নাই তাদের কাছে আমার কোনো দাবি নাই। জবান যদি থাকে মুহাব্বতের আওয়াজে আমার আল্লাহ তাআলার একটু জাতের জিকির করবেন, আদবের সাথে চক্ষুটা বন্ধ করে কলবে ধাক্কা দিয়া নিজের জীবনের গুনার কথা স্মরণ করে নিজের কলবটা মুর্শিদের কলবে মোতাজ্জু করে, মুর্শিদের কলবটা তরিকতের ইমামের দিকে মোতাজ্জু করে মুহাব্বতের আওয়াজে জবানটা খুলে আল্লাহর জিকির হবে। আল্লাহ 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 আল্লাহ। নবী ছাড়া বান্ধব কে গো না, হায়রে মুমিন ভাই নবী ছাড়া বান্ধব কে গো না। মারহাবা আল্লাহ 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 আল্লাহ। নবী ছাড়া বান্ধব কে গো না, হায়রে মুমিন ভাই নবী ছাড়া বান্ধব কে গো না। মারহাবা আল্লাহ আল্লাহ। নবী মাতৃ গর্বে আসিয়া পিতা হারা হইয়া এতিম রূপে আসলেন দরাই। মারহাবা। নবী মাতৃ গর্বে আসিয়া পিতা হারা হইয়া এতিম রূপে আসলেন দরাই। মারহাবা। নবীর পবিত্র ওই মুখে দুধ খাইলেন যার মুখে ধন্য হইল বিবি হালিমা। হায়রে মুমিন ভাই নবী সারা বান্ধব কে গো না। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। জিকির করো আল্লাহ আল্লাহ জিকির করো আল্লাহ। নিব কিনারাই কুলো মাংস পিলাম মুর্শিদের রাঙ্গা পাগাই। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। দোনোটা সাউন্ড একরকম করে দেন না ভাই আল্লাহর হস্তে। আল্লাহ আল্লাহ ডাক রে বান্দা আল্লাহ আল্লাহ ডাক রে বান্দা। আল্লাহ নিব কিনারাই কুলো মাংস পিলাম মুর্শিদের রাঙ্গা পাগাই। মারহাবা আল্লাহ আল্লাহ। পানের মুর্শিদ হায়রে মুর্শিদ কোন বনেলু কাইসা। মারহাবা। হায়রে বনপুর রাহরি ইনির মতো গো আমার রাইতে হেবার সালা দয়াল মুর্শিদ। মারহাবা আল্লাহ 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 আল্লাহ। প্রাণের মুর্শিদ আইরে মুর্শিদ কোন বনে লুকাইছা। মারহাবা
হায়রে বনপু রাগরি ইনির মতো গো 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 আমার আইতে বারে জালা দয়াল মুর্শিদ মারহাবা আল্লাহ 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 একদিন লইয়া যাইবা ইমানদার বা নাইয়া নিও নবীজির প্রেম ইমানের মূল সবাই বোঝার তৌফিক দিও মারহাবা আল্লাহ আল্লাহ কোরআনে আহাব্বায়াস ইউহিব্বুকা হাদিসেতে হুব্বুর রাসূল মিনাল ঈমান হুব্বুর রাসূল মিনাল ঈমান বুখারী খুলিয়া দেখো মারহাবা আল্লাহ 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 একদিন লইয়া যাইবা ইমানদার বা নাইয়া নিও নবীজির প্রেম ইমানের মূল সবাই বোঝার তৌফিক দিও মারহাবা আল্লাহ আল্লাহ ফুল সেরাতের কঠিন পারে সেইখানে নবীকে পাবে যে নবীকে না চিনিবে জান্নাত পাবার আশা নাইও মাশাআল্লাহ আল্লাহ 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 একদিন লইয়া যাইবা ইমানদার বা নাইয়া নিও নবীজির প্রেম ইমানের মূল সবাই বোঝার তৌফিক দিও মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ মা খাদিজা যাদের নানি ছিল মায়া বড় ধনী মা খাদিজা যাদের নানি ছিল মায়া বড় ধনী জাবালে নূরে যাইতেন তিনি জাবালে নূরে যাইতেন তিনি নবীকে খাওয়াইতে খানা আল্লাহ একদিন লইয়া যাইবা ইমানদার বা নাইয়া নিও নবীজির প্রেম ইমানের মূল সবাই বোঝার তৌফিক দিও মারহাবা আল্লাহ আল্লাহ আই বড় পীর আব্দুল কাদের আউলিয়ার শিরোমণি আই বড় পীর আব্দুল কাদের আউলিয়ার শিরোমণি মারহাবা আল্লাহ আল্লাহ মুর্দা কলব জিন্দা কর মুর্দা কলব জিন্দা কর ও গো গাউসে সামদানি আই বড় পীর আব্দুল কাদের আউলিয়ার শিরোমণি মারহাবা আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন ইয়া ইলাহি রহম ফরমা मुस्तफा की वास्ते खुले दे दरवाजाए रहमत गादा की वास्ते मबूदो ও দয়াল আল্লাহ আপনি কি আসমানে না জমিনে না পাহাড়ে না দরিয়ায় রে আল্লাহ এই গত জীবনে আপনার কত তালাশ করলাম সন্ধান পাইলাম না আল্লাহ বহু সন্ধানের পরে এই ব্রাহ্মণবাড়িয়া জেলার অন্তর্গত কসবা থানাধীন যমুনা পশ্চিম পাড়া ফকিরে আজম ওলিয়ে কামেল হযরত আব্দুস সুবহান ফকির রহমতুল্লাহ আলাইহির স্মরণে 65তম সুন্নি মহাসম্মেলন উরুস মুবারক সাজায়া এই এলাকার আলেম সমাজ দাড়ি পাকা মুরব্বি বাবা যুবক
নওজোয়ান ভাইয়েরা, ছোট ছোট মাসুম বাচ্চা, পর্দার অন্তরালের আমার কত মা বোনেরা, আল্লাহ জীবনের গুনাহ মাপ পাওয়ার আশায় দুইটা হাত বাড়াইছে। আল্লাহ, যার হাত তোমার দরবারে মায়া লাগে, পছন্দ হয়, ওই হাতের উসিলায় আমাদের প্রত্যেকের জীবনের গুনাহ মাফ করে দাও। এরে আমার এই যমুনা এলাকার মা বোনেরা গো, কি গো মা, মাইকের আওয়াজ তোমাদের কানে যায়নি গো মা, মুনাজাত হইতেছে গো মা, আমার আল্লাহর দরবারে গভীর রজনীতে নামাজের মুসল্লাটা বিছাইয়া আমিন আমিন করে দুইটা হাত বাড়াইয়া দাও গো মা। আমাদের বিশ্বাস আছে গো, আমার আল্লাহ একটা হাতও খালি ফিরাইয়া দিবে না। মারা গো, তোমরা তো এই এলাকার নাইরি না গো মা, একদিন আসছিলা লাল রঙের বেনারসি শাড়ি পরিয়া, আরেকদিন চলে যাইবা সাদা মার্কিন কাপড় পরিয়া। তোমরার মতো কত মা বোনেরা জানি গো অন্ধকার কয়বরে মুর্দা লাশ আসিয়া রইছে, আজকের মুনাজাত তার আর নসিবে হইছে না। রে আমার এই যমুনা এলাকার ভাই বাবারা রে, হযরত আব্দুস সুবহান ফকিরের পাগলেরা, মুনাজাত হইতেছে রে ভাই, আর কতকাল দুনিয়ার রং তামাশা আড্ডাবাজির মধ্যে সময় কাটাইবা, দাও না রে ভাই, আল্লাহর দরবারে দুইটা হাত বাড়াইয়া আপনার বিশ্বাস আছে আমার আল্লাহ একটা হাতও খালি ফিরাইয়া দিবে না। বাইরা রে, তোমরা তো এই এলাকার চিরস্থায়ী বাসিন্দা না, জানি না রে আল্লাহ কোন ভাই বাবা মা বোনের জন্য জানি আজকের মুনাজাত জীবনের শেষ মুনাজাত করে হাত বাড়াইছে, জানি না রে আল্লাহ কোন ভাই বাবা মা বোনের জন্য জানি গো আজকের জান্নাতের বাগান জীবনের শেষ জান্নাতের বাগান হইয়া গেছে, জানি না রে আল্লাহ কোন ভাই বাবা মা বোনের জন্য জানি এলাকার বাসপুরার বাসগুলা পাইকা লালে লাল হইয়া গেছে, কোন ভাই বাবা মা বোনের জন্য জানি গো এলাকার কাপড়ের দোকানে কাপড়গুলা কাইটা রেডি করে রাখছে। ওই আমার আল্লাহ আমরার মুনাজাত তুমি কবুল কইরা নাও। আল্লাহ আজকের মুনাজাতে কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে আব্বা নাই, যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তানকে মানুষের মতো মানুষ করার জন্য আব্বা রক্তরে পানি বানাইছে, কার এমন আব্বা কবরে গভীর রজনীতে তোমার দরবারে হাত বাড়াইয়া ডাক দেয়। আল্লাহ যাদের এমন আব্বা কবরে আব্বার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। বাবু গো কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে মা নাই। আরে মা, যেই মারে মা কইয়া ডাকলে কলিজার আগুন ঠান্ডা হইয়া যায়, সেই মায়ের দিকে নেক নজরে তাকাইলে কবুল হজের সওয়াব হইয়া যায়, এমন মা যার কবরে গো আল্লাহ আমার কবর না যাতে ফয়সালা কইরা দাও। আল্লাহ কোন সন্তান জানি হাত বাড়াইছে, মাও নাই বাবাও নাই, জনমের মতো এটি আল্লাহ এমন মা বাবা যার কবর দেশে রাইখো তোমার মায়ার নজরে, সেই মায়ের কবরেতে আজব তুমি দিও, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। আল্লাহ যাদের মা বাবা কবরে আম্মা আব্বারে তুমি মাফ করে দাও, যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব করে দাও। আমার মা আজকে 8 মাসের উপর অসুস্থ, তুমি আমার আম্মারে সুস্থ বানিয়ে দাও। আল্লাহ বিশেষ করে হযরত আব্দুস সুবহান ফকিরের মাজারের উরুস মুবারকে যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাইট দিয়া প্যান্ডেল দিয়া মিডিয়ার বাইরে সম্মানিত শ্রোতা মণ্ডলীরা তাবারুকের জন্য গরু
মহিষ ছাগল দিয়া তাবারুকের জন্য টাকা পয়সা দিয়া যারা সহযোগিতা করে তাদের প্রত্যেকের দান তোমার দরবারে কবুল মঞ্জুর করে নাও আল্লাহ। মরণ দিবা দুঃখ নাই, তবে বেঈমান বানাইয়া মরণ দিও না। মরণের আগে বারবার মক্কা মদিনা তাওয়াফ জিয়ারত নসিব করাইয়া আখিরি জবানে মধুর কালেমা পড়াইয়া দিয়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবানও কেউ বন্ধ রাখবেন না, জবানটা ছেড়ে দিয়ে বলেন আমরা মুনাজাত করে দোয়া চাইলাম একজনের কাছে, তিনি কে? আল্লাহর দোহাই জবান বন্ধ রাখেন না। আপনারা ডান হাত তুলে একটা বার জোরে ডাক দেন আল্লাহ। দুইটা হাত মিলা কোন ইয়া রাসূলুল্লাহ। এত গভীর রাতে মাহফিলে এতগুলা মানুষ আছেন, একটা বার জোরে ডাক দিয়া কোন ইয়া বলি আল্লাহ। বাজানো আজকে যেহেতু আপনারা একজন ফকিরের মাহফিলে বসছেন, ফকির কিন্তু দুনিয়ার ফকির না, ফকির কিন্তু মাওলা পাকের দরবারের ফকির। আমার নবীজির কাছে সাহাবায়ে কেরাম প্রশ্ন করি ইয়া রাসূলুল্লাহ আমরা দুনিয়ার জমিনে হক্কানি ব্যক্তি কেমনে চিনব আপনি বলেন না। আমার নবী বলে উম্মত ইদারু যুকিরাল্লাহু আযজা ওয়া জাল্লা, যার চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা মনে হয় তিনি হক্কানি ব্যক্তি, তিনি আল্লাহর খাস বান্দা। ইয়া রাসূল আল্লাহ নবী দুনিয়ার জমিনে আমরা জটলা চুলওয়ালা মানুষ দেখলে তার অবহেলা করি, আমরা চিরাফারা জামা কাপড় পরে ঘুরনেওয়ালা মানুষ তার অবহেলা করি। নবী গো আমাদের এলাকার কোন মানুষ ফকির আলী করলে আমরা অবহেলা করি। ইবনে মাজাহ শরীফের 303 নাম্বার পৃষ্ঠাতে আমার নবী একটা হাদিস কয়, আমার নবী কয় আলা উনাব্বিউকুম বিখিয়ারিকুম, আল্লাহর নবী আরেক জায়গার মধ্যে কয় আলা উখবিরুকা আমুলুকিল জান্নাহ, আমি নবী কি জান্নাতের বাদশা সম্পর্কে তোমারে খবর দিব না? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি আমাদেরকে জান্নাতের বাদশা সম্পর্কে খবর দেন। আমার নবী কই উম্মত জান্নাতের বাদশা হবে তারা। নবী গো কারা? আমার নবী কয় ক্বালা রাজুলুন দাঈফুন মুস্তাদআফুন যুতিমরাইনি লা ইউবাহু লাহু লাউ আকসামা আলাল্লাহি লা আবাররা। নবী কয় উম্মত কাপড়গুলা এলোমেলো, চুলগুলা জটলা, দেখতে তোমার পছন্দ হবে না, মানুষ দেখলে তারা অবহেলা করে। দেখবেন কলা চুলকা মেলা মারে, পানি মাইরা খেপায়া দেয়, দূর পাগল যা বইলা খেপায়া দেয়। আমার নবী কয় ওই ব্যক্তি জান্নাতের বাদশা হবে যার দেখতে দুর্বল লাগে, কাপড়গুলা এলোমেলো, দেখলে তোমার পছন্দ হবে না। লাউ আকসামা আলাল্লাহি লা আবাররা, সে যদি কোনো দোয়া করে আমার আল্লাহ তাআলা সাথে সাথে তার দোয়াটা কবুল করে। নবী গো তাদের পরিচয় আমরা কেমনে পাবো? একটা বার আপনি নবী দেখিয়ে দেন না। আমার নবী কই উম্মত তারা দুনিয়ার মানুষের রূপ লালসাতে থাকে না, দুনিয়ার সম্পদের আশায় থাকে না, তারা তাদের নিজের হালতে, তারা তাদের নিজের শুরুতে বসে থাকে। মহান আল্লাহ তাআলা তাদেরকে গায়বী ভাবে খাবার দান করে। ইয়া রাসূলুল্লাহ আমি এদেরকে চিনতে চাই, আমি এদের সম্পর্কে জানতে চাই। আমার নবী বলে উম্মত আল্লাহর কোরআনের দিকে তাকাও। আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ কয় বান্দা তোমরা যারা ঈমান এনেছো, তোমরা যারা ঈমানদার, ওয়াল তানজুর তোমাদের প্রত্যেকের তাকানো উচিত, নাফসুম মা কদ্দামাত লিগাদ তোমাদের পূর্ববর্তীদের দিকে তারা আগের জন্য কি প্রেরণ করেছে। আল্লাহ আবার বলে ওয়াত্তাকুল্লাহা তোমরা আমি আল্লাহরে ভয় করো। আল্লাহ কেন গো? আল্লাহ কয় ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, নিশ্চয় আমি আল্লাহ তাআলা তোমাদের অন্তরের খবর সম্পর্কে জানি। যারা দুনিয়াতে নামাজ পড়ে, যারা পড়ে না, আল্লাহ তাআলা বেনামাজির খবর জানে, নামাজির খবরও জানে। যারা রোজা রাখে আর যারা রাখে না, আল্লাহ রোজাদারের খবর রাখে, বেরোজগারের খবর রাখে, যে সুদ খায় তার খবর রাখে, যে হালাল খাবার খায় তার খবর রাখে। আপনারা বলেন বাবারা
সুদখোর যেমনে মরবো, হালাল খাওয়ার খানেওয়ালা নামাজি ব্যক্তি কি এভাবে মরবে নাকি? না না না, এভাবে মরবে না। হালাল যারা খাবে, নেককার যারা, মুমিন যারা, মুত্তাকি যারা, ইমানদার যারা, পরেজগার যারা, তারা বড় আরামে মরবে। আর সুদখোর, ঘুষখোর, হারামখোর, পরের হক যারা মেরে মেরে খায়, মানুষকে ধোঁকা দেয়, আল্লাহর নবী কয় তারা কেমনে মরবে জানো? নবী গো কেমনে গো? আমার নবী কয় মারা যাওয়ার সময় বিছানাতে প্রস্রাব পায়খানা করে দিবে, মারা যাওয়ার সময় নাকে মুখে দিয়ে রক্ত ছেড়ে দিবে, মারা যাওয়ার সময় আরে জিহ্বায় কামড় দিয়ে দিবে, মারা যাওয়ার সময় চোখ খুলতে দিবে, মারা যাওয়ার সময় ওই মানুষটার নাকে মুখে দিয়ে রক্ত বের হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ কেন গো? আমার নবী কয় আমার আল্লাহ তাআলা লামকানের মধ্যে সাদরাতুল ইয়াকিন নামক, তওবা নামক একটা গাছ লাগাইছে। ওই গাছের মধ্যে ততগুলা পাতা, দুনিয়াতে যতগুলা বান্ধা, ওই গাছের পাতা যখন একটা ঝরে পড়ে যায়, ওই পাতার মধ্যে যার নাম লেখা থাকে, ওই মানুষটার সামনে আমার আল্লাহ তাআলা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দেয়। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ যখন পাঠায়, ওই বান্দাটার সামনে আজরাইল আসার আগে আমার আল্লাহ দুইজন ফেরেশতা পাঠিয়ে দেয়, যেই ফেরেশতাদের চোখগুলার রং হবে নীল। ওই নীল রঙের চোখওয়ালা ফেরেশতাদেরকে দেখা বান্দা ভয়ে বিছানাতে প্রস্রাব পায়খানা করে দেয়। হে যমুনা এলাকার বাবা, একবার চিন্তা করে দেখো, মরার সময় মানুষ কেন বিছানায় প্রস্রাব পায়খানা করে দেয়? আমি আপনাদের কাছে গজল গায়া সময় নষ্ট করতে পারবো, জিকির আজকার করে সময় নষ্ট করতে পারবো। 7-8 বছর আগে আপনাদের যমুনায় আসার পরে যেই ওয়াজ করেছি, বর্তমান 5-7 বছর এমন ওয়াজ চলে না। কারণ কি জানো? মানুষ জানে, মানুষ বুঝে, কোরআন হাদিস জানতে চায়, বুঝতে চায়। মানুষগুলার যদি কবরের কথা বলা হয়, মানুষগুলাকে যদি আযাবের কথা বলা হয়, মানুষগুলার যদি মৃত্যুর যন্ত্রণার কথা বলা হয়, তারা এগুলা শুইনা নেক আমলের প্রতি ধাবিত হয়। মারা যাওয়ার সময় যদি তুমি প্রস্রাব পায়খানা করে দাও, মানুষ মনে করবে বিছানাতে প্রস্রাব পায়খানা করে দিতে ফেরেশতাদের ভয়ঙ্কর রূপ মনে হয় দেখছে। নবী গো, আমরা তো এমনে মরতে চাই না, আমরা আরো আরামে মরতে চাই। আমার নবী কয় শুধু তাই না, আজরাইল সামনে আসার পর কথা বলার চেষ্টা করলে জিহ্বাটা কামড় পড়ে যাবে। আজরাইল সামনে আসার পর চোখ দিয়ে ইশারা দিলে, বান্দার চোখের ইশারার সাথে আজরাইলের ভয়ঙ্কর চেহারাটা দেখে বান্দার চোখ উল্টে যাবে। ওই বান্দার বুকের মধ্যে যখন আজরাইলে হাতটা রাখবে, বান্দার ঘাড়ের শাহরগ গুলা ঠাস ঠাস করে ছিঁড়ে যাবে, বান্দার হাতের রগ গুলা ছিঁড়ে যাবে, পায়ের রগ গুলা ছিঁড়ে যাবে। মৃত্যুর যন্ত্রণা বান্দা সহ্য করতে পারবে না। এত কষ্ট নবী গো, এত কষ্ট মরতে চাই না। আমার নবী আল্লাহর কোরআনের আয়াত শুনায়া দেয়, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান আনে, ও আমিলুস সলিহাত, নেক আমল করে, উলাইকা হুম খায়রুল বারিয়া, নিশ্চয় তারা হলো দুনিয়ার সবচাইতে ভালো মানুষ। নবী গো, তারা ভালো মানুষ, তারা কেমনে মরব তাদের পরিচয় আপনি বলেন না। আমার নবী কই উম্মত, ভালো মানুষগুলা যখন মারা যাবে, তারা মারা যাওয়ার সময় বিছানাতে প্রস্রাব পায়খানা করবে না। যারা হারামখোর, যারা সুদখোর, ঘুষখোর, বেনামাজি, যারা গায়রে মাহরাম মহিলাদের সামনে চলে যায়, ওই ব্যক্তিগুলা মরার পরে আল্লাহ তাআলা তাদেরকে তিনাতুল খাবাল খাওয়াইবো। তিনাতুল খাবাল যখন খাওয়াইবো, ওই তিনাতুল খাবাল কি জানো? অন্যান্য জাহান্নামীদের রক্ত আর পুজ, ওই রক্ত পুজ যখন পান করানো হবে, বান্দা সহ্য করতে পারবে না। এ মুসলমান ইমানদার, বান্দা সহ্য করতে পারবে না। এ বাবা, এরা কারা? তাদের পরিচয় কি? যারা তিনাতুল খাবাল খায়া সহ্য করতে পারবে না, এরা হলো দুনিয়ার হারামখোরেরা। আপনারা বলেন বাবা, এমন সুদখোর, ঘুষখোর, হারামখোর সমাজে আছে না নাই? জবান খুলা কন্যা আছে না নাই? আবার আমাদের সমাজের মানুষ এই সুদখোর গুলারে ধরে নিয়ে মসজিদের সভাপতি বানায়া দেয়। কথা কয় না? আছে না? আছে না? আমাদের সমাজের মানুষ এই সুদখোর গুলারে ধরে মসজিদের সেক্রেটারি বানায়া দেয়। দেখবেন এলাকার সরদারিয়ার মাথা পরিদায়িত্ব সুদখোর, ঘুষখোর গুলারে দেয়। কেন দেয়? কেন দেয়? কেন দেয়? প্রশ্ন করলে তারা জবাব দেয় অন্য কোনো কারণে না। মসজিদে ছাদ ঢালাই দেওয়ার সময় সুদখোর আমদারে রডটি দিছে, এর লাগি তারা সভাপতি বানায়। মসজিদের টাইলস করার সময় সুদখোর আমদারে টাইলস গুনা দিছে, এর লাগি তারা মসজিদের
মসজিদের সেক্রেটারি বানায়। না 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 প্রিয় মুসলমান, তোমাদের কাছে আমি আবদার জানাই রে আবদার, আমি একটা আবদার জানাই, অন্য কোনো কিছু না। হারাম খাবার খায়া যদি মরো, জাহান্নামীদের রক্ত পুস্তিনাতুল খাবাল তোমার দেয়া হবে পান করার জন্য। আর আমার বুঝে আসে না, সুদকুর গুসকুর গুলার কে একটু লজ্জা লাগে না, শরম লাগে না? এরা হারাম খায়া সমাজের দোকানের মধ্যে বয়া বয়া লম্বা লম্বা কথা বলে। না না না, লম্বা কথা বলা যাবে না। দুনিয়ার মানুষ শুনো, মুমিন হও, নামাজি হও, মুত্তাকি হও, পরেজগার হও, হযরত আব্দুস সুবহান ফকিরের মতো হও, কেল্লা শহীদের মতো হও, শাহজালাল শাহপরানের মতো হও, হযরত আব্দুল কাদের জিলানীর মতো হও, হযরত মুঈনুদ্দিন আল হাসানী তানজিরি আজমিরির মতো হও। যদি হইতে পারো এমন মরণ আল্লাহ দিব, আজরাইলকে তোমার কাছে একবার দুইবার না, চার চারবার পাঠানো হবে, কিন্তু আজরাইল তোমার রূহ নিতে পারবে না। চারবার আজরাইল আসবে একটা মুমিনের কাছে। ভাই আল্লাহর রাস্তায় আমার ওয়াজের সময় একটু অফ রাখেন। আসলে আমি তাহিরুজুর মতো ডাক দিয়ে না তোমার টিহা দিয়ে দিব, আমি এই বক্তা না। তুমি এটা করছো যে এটা তুমি ব্যবসার উদ্দেশ্যে তুমি আবিল বাংশ, আমি টিহা দই না হুজুর না, আমি টিহা লয়ে যাই, কারণ আমার 6টা মাদ্রাসা আমি সালান লাগে। তুমি চা লইয়া অন্য খানে যাও, অন্য খানে বেশি কথা কি বুঝতে পারছেন? এরা মাহফিলে না সাবেসনে লেগে দিছে, সাবেসনে লেগে বিশাল মেলা দিয়ে দিছে। কথা একটু মাথায় রাখবে, আল্লাহ আমাদেরকে কবুল করে। আপনাদের কি কষ্ট হইতেছে? আমার কষ্ট হয়, আমার বয়স কম। এই কম বয়স অনুযায়ী দাখিল পরীক্ষা দেওয়ার পর থেকে, সেই 2017 সাল থেকে এখন ওয়াজ করতেছি। আমি যে ওয়াজ করতেছি দৈনিক দুইটা এই করতে আমার খুব কষ্ট হয়। গতকালকে যে বিলগড় এদিকে কোথায় জানি রানিয়ারা বিষ্ণুপুর ওখানে করে আপনাদের তন্তরি করে গেছি। আজকেও আমি এটা রাখার সময় গেছি, আমার একটা মাহফিল আছে, আমি 1:30 বাজে, আমি আপনাদের এখানে 1:08 এসে ঢুকে গেছি। আমি একটু ওযু করছি, হাজত সাহ। আমি যে ওয়াজ মাহফিল করি, আমার আসলে চারদিকের অনেক কষ্ট। কষ্ট বলতে এর মধ্যে 1 নাম্বার কষ্ট হইল আমার আম্মা জানটা আজকে 9 মাস অসুস্থ, 8 মাসের উপরে 9 মাস চলে আমার আম্মা অসুস্থ। আমি আপনাদের কাছে বললে কোনো শরম নাই, আমি আমার আম্মা জানের যখন খেদমত করি হাত দিয়ে কাঁচাইছি আমার আম্মার প্রস্রাব পায়খানা। আমার দাম কমছে না। আমার যে খাটে আমি ঘুমাই 2 মাস 11 দিন আমি আমার খাটে ঘুমাইছি না। আমার আম্মা নিজের খাটে, আমি পাশে নিচে টাইসের মধ্যে বিছান করে ঘুমাইছি। আমি ডাক্তারের কাছে বারবার কইছি, পারলে আমার থেকে 10-15 লাখ টাকা লয়ে যান, আমার আম্মারে সুস্থ করে দেন, যেন আমার মা হাঁটতে পারে। ডাক্তার কইছে, বাবা টাকা দিয়ে যদি সব হইতো তোমার মা প্রথম দিন হাঁটতো। আমি কইছি যে আল্লাহ আমার মা যদি সুস্থ হয়, আমি টাকাটা দিয়ে আমার মা বাপরে লয়ে হজে যাবো। আমি দোয়াটা করছি। 2 নাম্বার আমার মাদ্রাসাগুলো চালানো লাগে, মাদ্রাসাগুলোকে সময় দিয়ে। আজকেও আমি বেশিক্ষণ ঘুমাইতে পারি না, গতকালকে এখান থেকে যাই ঘুমাই থেকে 12টায় উঠছি, 12টা থেকে 3টা পর্যন্ত পড়তে বসছি। পইরা এই পড়ার থেকে উঠে আমি গেছি আমার মাদ্রাসায় নতুন বাচ্চা ভর্তি হয়েছে, এদেরকে দেখছি। আমার মাদ্রাসার যত ছাত্র আছে বেশিরভাগ ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী, ভৈরব, কিশোরগঞ্জ, হবিগঞ্জের পোলাপান। এদেরকে দেখাশোনা করা লাগে। দেখে ওইখান থেকে বাইরে হয়েছি, বাড়ি আমাদের একটা কোম্পানি আছে গ্লোবাল টেট, ওইটাতে একটু কাজ ছিল, ওইটা শেষ করছি। ওইটা এইখানের উদ্দেশ্যে আইসি কাজ করছি। এর পাশাপাশি বললাম না পড়তে বসছি, আমার কালকে কামেল ফেকার পরীক্ষা, আমার নিজের কালকে 9টা থেকে পরীক্ষা। আচ্ছা কোনটা আনতে ওয়াজ শেষ করে বাড়িতে যাবো কখন, ঘুমামো কখন, আর পরীক্ষা দেবো কখন? এজন্য এই যে 12টার দিকে উঠে 3টা পর্যন্ত পড়ছি। আপনারা আমার জন্য একটু দোয়া করবেন। করতেন না দোয়া? দোয়া করতেন না? আমি বহুত দিন পরে এই সাইডে ঢুকছি, বহুত দিন পরে। আমার সাথে কোন মুরব্বীরা যেন কথা বলছে, আপনি না কথা বলছে, উনি খুব সুন্দর করে কথা বলছে। আসলে অনেক জায়গার মাহফিল কমিটিটাকে উগ্র, হুজুর ফারাজ হইবনি, এরইবনি, নরম ভাবে কথা বলছে, আমার ভালো লাগছে। তারপরে যে ভাইটা আমার সাথে ফোনে হোয়াটসঅ্যাপে কথা বলছে, আলহামদুলিল্লাহ ভালো ছিল। আমি আপনাদের কাছে যে কথাগুলো বলতেছি, বাবারে মরার সময় যদি আমি প্রস্রাব পায়খানা করে দেই, জিহ্বায় কামড় দিয়ে দেই, নাকে মুখে দিয়ে রক্ত বের হয়ে যায়, আচ্ছা চোখ উল্টে যায়, তখন মানুষ মনে করতো না আমি বেঈমান হয়ে মরছি? কথা কয় না, মানুষ মনে করতো না যে আমি বেঈমান হয়ে মরছি? ইমানদার বান্দা যারা, তাদের কাছে আল্লাহ তাআলা আজরাইলকে 4 বার ফাটাইবে, কিন্তু আজরাইল তাদের রূহ নিতে পারবে না। অবাক হয় না তো? কেন? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যে হাতের ভিতরে
আমাদের রুহুটা নিবে ওই হাতে 40 মণ মাটি আসছিল। কয় মণ? মাতে না 40 মণ মাটি যে হাতটার ভিতরে আড়ে, এই হাতটা যদি আপনার আমার বুকের উপরে লাগে, আচ্ছা এটা সেভ হয়ে যাওয়ার কথা না? মাতে না সেভ হয়ে যাওয়ার কথা না? এই আজরাইল মুমিনের সামনে এই হার মানবে। মারহাবা কোন না, মানে মুমিনের অনুমতি আর মাওলার অনুমতি ছাড়া মুমিনের রূহ নিবে না। হযরত সুবহান ফকির যে চলে গেছে, মরছে যে কেউ দেখছেন 65তম, তাহলে আমার বাপের বয়স থেকে বেশি। যারা মুমিন বান্দা শুনো, আমার আল্লাহ তাআলা আজরাইল মুমিনের সামনে প্রথমবার যখন পাঠাইব, মুমিন বান্দার বুকটার ভিতরে আজরাইল একটা থাবা দিব। এ নামাজিরা তোমার কপাল বড় ভালো, হে মুমিনেরা তোমার কপাল বড় ভালো। বুকের মধ্যে যখন আজরাইলে থাবাটা দিয়ে ধরব, বুকের মধ্যে দুইজন ফেরেশতা তারা ডাক দিয়া বলবে, রে আজরাইল, মুমিন বান্দার রূহ তুমি বুক দিয়া নিতে পারবা না। বলে কেন রে, কেন? মুমিন বান্দার বুকের মধ্যে আল্লাহ নবীর প্রেম আছে, ভালোবাসা আছে, এই জন্য মুমিনের রূহ নিতে পারবা না। আমরা যারা সুন্নি, আমরা যারা মাজার পন্থী, আল্লাহর ওলিদের পাগল প্রেমিক, আমাদেরকে বারবার ফতুয়া দেয়, বারবার আমাদেরকে মিথ্যা তুহমত দেয়। আমরা সুন্নিরা নাকি শুধু নবী 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 করি। আমি তাদেরকে একটা কথাই জানাইতে চাই, ভাই আমি আমার জীবনে কাউকে কোনোদিন বাজে মন্তব্য করি নাই, তবে একটা কথা জানাইয়া দেই, আমরা সুন্নিরা নবী নবী করার একটাই মাত্র কারণ সুন্নিরা জানে আল্লাহ যখন আলমে আরো হাতে আমার নূরের নবী রাহমাতুল লিল আলামিন নবীজি এবং অন্যান্য রূহদেরকে ডাক দিছে, সব রূহরা তাদের মতো চুপ ছিল। আমার নবীজির রূহ মুবারকটা আল্লাহ তাআলাকে কলুবালা বলে সাক্ষী দিছে। আর তখন আমার নবী উম্মত উম্মত বলছে। নবীজি যখন আম্মা জানের রেহেম মুবারকের মধ্যে আসছে, আমার নবীজি মায়ের গর্ভে থেকে উম্মত উম্মত বলছে। নবীজি মায়ের গর্ভ থেকে দুনিয়াতে যখন আসছে, তখন উম্মত উম্মত বলছে। নবীর ফুফি আম্মা কয়, যখন আমার নবীজি দুনিয়াতে আগমন করছে, ঠোঁট মুবারকের সাথে আমার কানটা লাগিয়ে দেখি ঠোঁটটা পটপট করে লড়ে আর ইয়া উম্মতি উম্মতি বলে কান্দে। নবীজির 63 বছর হায়াতের জিন্দেগি নবী উম্মত উম্মত বলছে। রওজা মুবারকে যাওয়ার পর এখন পর্যন্ত থেকে কিয়ামত পর্যন্ত আমার নবী উম্মতি উম্মতি বলে কান্দে। আরে কাল হাসরের ময়দানে যখন মা সন্তানকে চিনবে না, বাবা সন্তানকে চিনবে না, উলঙ্গ অবস্থায় সবাই উঠবে, আমার নবী তখন উম্মত উম্মত করবে। আরে আমরা সুন্নিরা এই জন্য নবী নবী করি, কারণ নবী আমার উম্মত উম্মত করেছে, করতেছে, কিয়ামতের আগ পর্যন্ত উম্মত উম্মত করবে। আর যদি এমন মুমিন হইয়া মরি, রূহটা আজরাইল নিতে পারবে না। নিবে কেমনে? দুইটা ফেরেশতা বাধা দিয়া আজরাইলকে ফিরিয়ে দিবে। আজরাইল চলে যাবে, আল্লাহ হুকুম করবে, রে আজরাইল যাও যাও যাও, বান্দার রূহ নিয়ে আসো, কারণ বান্দার হায়াত শেষ হয়ে গেছে। তওবা নামক গাছটি আছে, পাতায় পাতায় লেখা আছে মানুষের হায়াত। ওরে সেই পাতাটা ঝরে গেলে মৃত্যুর নিশান আসবে চলে, শেষ হইবে তোমাদের হায়াত। পাপী উম্মত কে করিবে পার, পাপী উম্মত কে করিবে পার। কঠিন হাসরের দিনে আখিরি নবীজি বিনে পাপী উম্মত কে করিবে পার। নবী বলবে, আবু বকর তুমি লও দুজকের খবর, উম্মত নিদো
জকে যায় আমার। কোথায় বাবা উসমান গনি, তুমি লও কাউসারের পানি, উম্মতের করাও না আহার। পাপী উম্মত কে করিবে পার, পাপী উম্মত কে করিবে পার। ফুলসে রাতের কঠিন পারে হযরত ওমর যাও না চলে, ফুলসে রাতের কঠিন পুলে হযরত ওমর যাও না চলে। আলী যাও মিজানে রোপাল্লা, পাপী উম্মত কে করিবে পার, পাপী উম্মত কে করিবে পার। নবী বলেন উম্মত আজরাইল দ্বিতীয়বার আইসা বিওয়াজিকান নূর, যে চেহারার মধ্যে নূর আছে ওই নূরের চেহারাটার উপরে আজরাইল থাবা দিয়া হাতটা ধরবে। নামাজি হওয়ার কারণে বান্দার কপাল থেকে আওয়াজ আসবে, দুইজন ফেরেশতা বলবে আজরাইল বান্দার মুখ দিয়া রূহ কবজ করা যাবে না। বলে কেন? বলে বান্দাটা নামাজি, 5 ওয়াক্ত নামাজে সেজদা দিয়া সুবহানা রাব্বিয়াল আলা বলছে, এই বান্দার রূহটা নেওয়া যাবে না। দেখবেন বড় সুন্দর মানুষ, মরার সময় চেহারা বিগড়ে গেছে, চোখ উঠে গেছে, কেন জানেন? আজরাইল মুখটার ভিতরে থাবা দেওয়ার কারণে সুন্দর চেহারা থেকে মায়া চলে গেছে। আর নামাজি মানুষ মারা গেছে, মারা যাওয়ার সময় দেখবেন মুখটা কেমন নূরান্বিত হয়ে গেছে। এটার কারণ কি জানেন? বান্দার নামাজ মরার সময় নূর হয়ে দাঁড়ায়া বান্দারে মুমিন বানাইছে। আজরাইল রে বলবে, রে আজরাইল বান্দার রূহ নিতে পারবা না। এ আমার যমুনা এলাকার পর্দার অন্তরালের মা, আমি জানি আমার অনেক মা বোনেরা পর্দার অন্তরালে ওয়াজ শুনতেছো। মা আমি তোমাদের কাছে বলি, আমি চাই নাই ব্রাহ্মণবাড়িয়া কসবা যমুনা এলাকার কোন মহিলারা দুজকে যাক। তোমাদের ঘরে কামাই রুজিতে বরকত নাই, তোমার স্বামীর কামাই রুজিতে বরকত নাই, তোমার ঘরে রোগ বালা মুসিবত ছাড়ে না। মা গো কেমনে ছাড়বো মা? আগে যেমনে সকালবেলা কোরআন তেলাওয়াত করতা এখন করো না, আগে যেমনে নামাজ পড়তা এখন পড়ো না। ও মা আল্লাহর ওয়াস্তে তোমার কাছে মাপ চাই গো মা, আমি তোমাদের সন্তানের মতো। যদি ঘরে বরকত আনতে চাও, যদি তোমার স্বামীর কামায়ে বরকত আনতে চাও, নিজে নামাজ পড়ো, সন্তানকে নামাজ পড়াও, নিজের স্বামীকে নামাজ পড়াও। একটা মহিলা চাইলে তার স্বামীকে ভালো বানাইতে পারে, একটা পুরুষ চাইলে তার স্ত্রীকে ভালো বানাইতে পারে। বেডি নিজেই নামাজ পড়ে না, জামাইরে কেমনে নামাজের কথা বলবে? পুরুষ নিজেই নামাজ পড়ে না, বউরে কেমনে নামাজের কথা বলবে? সন্তানকে কেমনে নামাজের কথা বলবে? আমার বুঝে আসে না। ও মুসলমান শুনো, মরার সময় চেহারা বিগড়ে যাবে, চিনা যাবে না, মুখের রূপ পরিবর্তন হয়ে যাবে। কেমনে রে? কেমনে কেমনে? মরার সময় আজরাইল রে নামাজের নূর বাধা দিবে। রে আজরাইল যা যা যা, রূহ নেওয়া যাবে না। বান্দার কপালের মধ্যে নামাজের নূর আছে, এই জন্য বান্দার রূহ আমরা নিতে দিব না। নামাজের নূর। আব্বাজি কি করলাই তোমরা যে শুরু থেকেই দুষ্টামি করতেছ, অসুন্দর। আল আদাবু খায়রুম মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দাতি, আদব স্বর্ণ এবং রূপার থেকে উত্তম। স্বর্ণ রূপা বাজার থেকে টাকা দিয়ে কিনা যায়, কিন্তু বেয়াদব পাওয়া যায় রাস্তাঘাটে। আদবওয়ালা মানুষ পাওয়া যায় না। দুষ্টামি খুব কম। আমরা যখন কুমিল্লা আলিয়া মাদ্রাসা আমাদেরকে বুখারীর দরজ দিছিল, দরজ দেওয়ার সময় তখন আমাদেরকে বলছিল দাখিল পরীক্ষা দিয়া যখন বের হবো মাদ্রাসা বিদায় অনুষ্ঠান, তখন আমাদেরকে আমাদের হুজুর 1 নাম্বার দুরুদে নারিয়াটা শিখিয়ে দিছিল, আর 2 নাম্বার এই আদবের এই বাক্যটা শিখিয়ে দিছিল। আমি আমার জীবনে কোনোদিন কারোর সাথে বেয়াদবি করছি আমার মনে হয় না, আমি করিও না। আমি প্রয়োজনে যদি কেউ আমার সাথে যদি হাজার অন্যায় করে, আমার ভিডিও মাফ চাই চলে, আমার অন্যায় হইলো, তার অন্যায় হইলো, আমি মাফ চাই চলে আসি। আমি খুব নিরিবিলি থাকি। খায়রুত তালাবু, আমি মাপ চেয়ে চলে আসি। এটা আমার খাসিয়ত, এটা আমার উস্তাদ আমার শিখেছে। হ্যাঁ শত্রু আমার কি হইলো? এই যে আপনাদের কুটিতে আমার সাথে একটা দুর্ঘটনা ঘটছে না, আমি আপনাদের এখানে ঘটছে, কিন্তু ঘটাতে আমার কিছু হয়েছে না। কি হয়েছে? হ্যাঁ মনে করছে মানসিক ভাবে আমার হ্যারাস করছে।
আমি তো খবর জানি। আমি ওই যে আপনাদের এদিকে ইয়াকুব উসমানী সাহেব আছেন, উনি জেল থেকে বাইরে হওয়ার পরে আমি ওনাকে দেখে একদিন কইছিলাম, হুজুর আপনার এলাকায় আমার সাথে একদিন এই ঘটনা ঘটছে। আমি তারে কইছিলাম, বেদ্য তুই তোর এলাকাতে ঢুকাতে এটা করছিস, তুই পারবি তার এলাকাতে এটা করতি? তখন আমার কইছিল, বাধ্য এটা পাগল, এদের হুজুরে কইছে এটা পাগল, এটার লোক মারতাম না। আমার কাছে তখন কইছিল, এরা তো মনে করেন যে রাস্তার তুংতাং মানুষ, উগ্র। প্রত্যেক দল, আপনি কওমি কোন, সুন্নি কোন, জামাত বলেন, প্রত্যেক দলের ভিতরে এমন উগ্র দুই একটা থাকে। এটি শয়তান, এটি কি শয়তান। আর নচেত কোনো জায়গায় মারামারি নাই, ফিটাফিটি নাই, কাটাকাটি নাই। এই অত্র অঞ্চলে এগুলো তো চলে কেন? তোমার কেনা কইছে ফিটাফিটি করবার লাগে? এটা স্বভাব। আপনি দেখেন যে এক বক্তায় এ বক্তায় এই স্টেজে সুন্নিরা ওহাবিরা গাইলাই, ওহাবিরা ওই স্টেজে তারা গাইলাই, কিন্তু ইটা বামনবাড়িয়া ফার্ম পাইব এক মানে শাখা। বুঝছেন আপনারা? এই মুল্লারা যেটি গালাগালি করে ইতারে বিশ্বাস করেন। কেন বিশ্বাস করতেন না? মন্দ মুল্লা, বুঝলেন আপনারা? যেগুলো স্টেজে গালাগালি করে এটা বিশ্বাস করেন। কেন করতেন না? বল হুজুর এরা তো হুজুর, হুজুর সব হুজুর, হুজুর না। নোয়াখালীর এক বেডি নাতিন ফালতো, খুব সুন্দর। আপনার কি কষ্ট হইব? নাতিন ফালতো, সব হুজুর, হুজুর না। হুজুর বাচ্চা মৌলবি বানিয়েন, বেডিতে নাতিন ফালতো, খুব সুন্দর। মানে এলাকার ফোলাফাইন যে বাড়িতে সুন্দর ভাই এই বাড়ির সামনে দিয়ে বেশি ঘুরে, ঠিক নেই? বেশি ঘুরে এলাকার যেটা একটু ব্রিটিশ টাইপের, এটা বেডির কাছে গেছে। দাদি তোমার নাতিনটা এই কথা আর কয় না, দাদি গো তুমি তো মুরব্বী মানুষ, তোমার খেদমত আমি করতাম, তোমার কাছে থাকতাম। বেডি কয় আমার কাছে তো টাকা পয়সা নাই, তোরা বেতন দিবি কেমনে? না হইতো না, না গো বেতন দেওয়া লাগতো না, তুমি আমার দোয়া দেলাই। কিটা দিত? দোয়া দিত। ঠিক আছে দোয়া করবো নে, তোরে যে আমার দরকার লাগলে আমি ডাক দিব, তোর নাম কি? তোর নাম কয়ে যা। দাদি এটাই তো শর্মের কথা, আমার নাম তোমার কেমনে কইতাম? আমার নাম নাতিন জামা। নাম কিটা? কথা কয় না তো, নাম কিটা? নাতিন জামা। তো বেডিরে যখন ফানি লাগে, কইরে নাতিন জামাই আমার একটু ফানি দিয়া যা। খানা লাগলে নাতিন জামাই কই ভাত আগে দিয়া যা। হুজুর পানি লাগলে একটু হুজুর পানি দিয়া যা। দেয় 2 সপ্তাহ বেডির খেদমত করছে, এই 2 সপ্তাহের ভিতরে বেডি নাতিনের লগে লাগাইলিস। হ্যাঁ বিয়ে হইছে না, 2 সপ্তাহ পরে আছে। এবারে মুরব্বী মানুষ তো আমরা একটু আগে হইতো না বুঝে, এবারে না বুঝলে বুঝে তো মুরব্বী বেশি বুঝে। আপনি আমার মাথা দাঁত বুলে দিবেন নি একটু? দেন এরা হচ্ছে বট গাছের মতো। হ্যাঁ আমি দোয়া করতাম, আমি আপনি আমার লাগে দোয়া করলেন। দেখছেন মারহাবা কর সভাপতি নাকি? মাশাআল্লাহ। এখন 2 সপ্তাহ পরে এই নাতিন জামাই নাতিন হাতে করে লয়ে কয়, দাদি তোমার নাতিনকে আমি বালা পাই, তাই আমার লগে বিয়া দিলাম। আরে ফোংডা তুই আমার নাতিনের খেদমত করতে, আমার খেদমত করতে আসছিস না আমার নাতিনের? না না তুই ফোংডা বেটা, 2 সপ্তাহ আমার খেদমত করতে আই আমার নাতিনকে তুই পড়ে এলিছস, তুই পরে কিতা করবি? আমার নাতিন সুন্দর আছে, বালা বেটার কাছে বিয়া দিমুনে যা। ডাক দেখো তোমার নাতিনও তো আমারে বালা পা, এখন তুমি কিতা করবা? আমি তো তাইলে যামুগা, তুই ফাললে যাস না, এ নাতিন লয়ে দৌড়ে ফালাই যাবাই যা। আর বেডি ফিসুন দিয়া ডায়, এই এলাকার মানুষ শুনছনি আমার নাতিন জামাই আমার নাতিন লয়ে ভাগ্য জায়গা। এলাকার মানুষের ধমক দেয়, দূর বেডি করে বেডি নাতিন। আবার তৃতীয়বার বান্দার সামনে আগমন করবি। এবার আইসা বান্দার ডান বাহু বরাবর হামলা করবে। বান্দার ডান দিক থেকে জবাব আসবে, ডান দিক দিয়ে রুহু নেওয়া যাবে না। বলে কেন? বলে ডান দিকে তার দান এবং সদকায় আছে। আজরাইল আবার ফিরে যাবে, চতুর্থবার আবার আগমন করবে। বান্দার সামনে যখন আগমন করবে, বান্দার বাম বাহু বরাবর হামলা করবে, বাম দিক থেকে জবাব আসবে আজরাইল। বান্দার বাম দিক দিয়ে রূহ কবজ করা যাবে না। বলে কেন? বলে বান্দার বাম দিকে তার মা বাবার খেদমত আছে, বান্দার বাম দিক দিয়ে রূহ নেওয়া যাবে না। বান্দার বাম দিক দিয়া রূহ নিতে যখন তারা বাধা দেওয়া হবে, ওই বান্দা দাঁড়ায় থাকবে, বান্দা কোনো কথা বলবে না, বান্দা তার জায়গায়। আজরাইল বলবে, আল্লাহ বান্দার রূহ নিব কেমনে গো? বান্দার রূহ তো নিতে পারি না। আল্লাহ তুমি কত রকমের বাধা প্রদান করাইলা, আল্লাহ কেমনে রূহ নিব? আমার আল্লাহ জানে আদায় রে দুনিয়ার মানুষ। ওই বান্দার সামনে আজরাইল দাঁড়ায় থাকবে, বান্দা যতক্ষণ পর্যন্ত কালেমা পড়বে
করবে না, ততক্ষণ পর্যন্ত বান্দার রূহটা কবজ করবে না। ওই বান্দা কালেমা পড়ার জন্য দুনিয়ার মানুষগুলো অপেক্ষা করবে না, মানুষগুলো হায়াত চুজ করবে, আজরাইল দাঁড়িয়ে থাকবে, বান্দা জবান দিয়ে পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ প্রিয় মুরব্বি বাবা, বান্দাটার মুখ দিয়া যখন বাতাস বের হবে, ওই বাতাসের মাধ্যমে বান্দার রূহটা হরণ করা হবে। বান্দার রূহ যখন আজরাইলে হাতের মধ্যে নিবে, ওই বান্দার রূহটা হাতের মধ্যে থাকবে, বান্দা কোনো টের পাবে না। নবী আমার জানায়া দেয়, আনাস ইবনে মালিকের হাদিস, নবী বলেন, উম্মত, একটা ছোট্ট বাচ্চা দুধের জন্য কান্না করলে আর মা তার মুখের মধ্যে দুধ দিয়া মাথায় হাত বুলিয়ে দিলে ওই বাচ্চা যেমন আরামে ঘুমিয়ে যায়, মুমিন বান্দা এমন ঘুমিয়ে যাবে, মরার কষ্ট টের পাবে না রে, টের পাবে না। নবী গো, এবার কি অবস্থা হবে? বলে দেহটা পড়ে থাকবে, মানুষ তারে জানাজা পড়ার জন্য তারে কাফন দিবে, তারা দাফন করতে নিয়ে যাবে, কবরের মধ্যে মানুষ তারে এমনি ফেলে রাখবে। দেহ তোমার চর্মচর গলে পচে যাবে, শিরায় উপশিরা গুলো ছিন্ন ভিন্ন হবে, মন্ডু মেরুদণ্ড সবই হবে খণ্ড খণ্ড, সকলই হবে তোমার পর। রে মন আমার কেন বান্ধো দালান ঘর, একদিন মাটির ভিতরে হবে ঘর। রে মন আমার কেন বান্ধো দালান ঘর, প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা দমে সবই রবে তুমি যাবে চলে, বন্ধু বান্ধব যত মাতা পিতা তাহারা সুত, সকলই হবে তোমার পর। মন আমার কেন বান্ধো দালান ঘর, দেহটা পরে থাকবে, মানুষ তারা যখন কবরে নামাবে, নবীজি জানাই উম্মত, তিনজন রহমতের ফেরেশতা তার কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দিবে, তারে কবরে নামায়া দিবে। সওয়ালের কোনো জবাব নাই, কারণ বান্দার চেহারার মধ্যে নূরের আলো ঝলমল করবে। ফেরেশতা যখন বান্দা রূহ নিয়ে যাবে, রূহ নিয়ে যখন সামনের দিকে যাবে, রূহ ডাক দিয়ে বলবে, রে আব্বাইল, আমার কেন এত আস্তে আস্তে নিয়ে যাও? তুমি যদি জানতা আমার জন্য আমার আল্লাহ তাআলা কত মহামূল্যবান পুরস্কার রেডি করে রাখছে, এত আস্তে নিয়ে যাইতা না, আর জোরে জোরে নিয়ে যাইতা, আমারে আমার মহামূল্যবান পুরস্কারের কাছে নিতা। ফেরেশতারা যখন মুমিন বান্দার রূহটারে প্রথম আসমানের সামনে নিয়ে যাবে, আসমানের মধ্যে ডাইনে বামে 19 জন করে ফেরেশতা দাঁড়ানো, আহলান ওয়া সাহালান, মারহাবান মারহাবান, দুয়ুফুর রহমান বলে বলে বান্দারে স্বাগতম জানাইবো। বান্দা বরাবাক নবীজি গো, কেমন জান্নাত পাবে, আরে কেমন জান্নাত পাবে শুনো। পুরা হাসুরের ময়দানবাসী হাসুরের ময়দানে হাই হুতাশে আফসোস করতে থাকবে। এমন আফসোস, নামাজি বেনামাজি, রোজাদার বেরোজদার, ইমানদার বেঈমান সব হাসুরের ময়দানে। তামার জমিন গামের সাগর, কারোর হাঁটু পরিমাণ, কারোর নাভি পরিমাণ, কারোর বুক পরিমাণ, কেউ ঘামের সাগরে সাঁতার কাটবে। শুধু তাই নাই রে, মানুষগুলো আফসোস করতে করতে উলঙ্গ অবস্থায় হাসরের ময়দানে দাঁড়িয়ে থাকবে। আর
উপরের দিকে তাকিয়ে থাকবে। নবী গো, মা বাবা সন্তান সন্ততি একজন আরেকজন উলঙ্গ অবস্থায় কি দেখবে না? নবী আমার কই ও তাবিয়ানা দেখবে না? কারণ কি নবী গো? বলে কারণ হলো তাদের মাথার এক বিগত উপরে 12টা সূর্যের তাপ দেওয়া হবে। ওই সূর্যের তাপে তাদের মগজগুলো গলে গলে কানের লতিগুলা দিয়া থরথর করে বের হবে। নবীজি, তো আমরা নামাজ পড়ি কেন? নামাজিরা যদি এত কষ্ট পায়, রোজা রাখি কেন? রোজাদাররা যদি এত কষ্ট পায়, হজ যাকাত দান সদকা করি কেন যদি তারা এত কষ্ট পায়? আমার নবী কয় না না না, আল্লাহ তাআলা তাদের জন্য জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন, নিয়ামতপূর্ণ একটা জান্নাত তৈরি করে রাখছি। মায়ার নবীজি, নিয়ামতপূর্ণ জান্নাত, ওই জান্নাতে আপনি নবী নিবেন নি গো? নবী আমার বলে হাসরের ময়দানের পশ্চিম দিক থেকে আমি নবী দৌড়াইয়া পুরো হাসরের ময়দানে আসবো। নবী গো, আপনার কদম মুবারকি হাসরের ময়দানের তাপ লাগবে না। নবী কয় না, মাকামে মাহমুদ প্রশংসার দরজাত, প্রশংসার জায়গা আমি নবীরে দিবে। ওইটার উপরে দাঁড়ানো আমি নবীরে আল্লাহ তাআলা লাওয়ায়ে হামদের একটা পতাকা, প্রশংসার পতাকা দান করবে। ওইটা আমি নবীর মাথার উপরে, সূর্যের তাপ আমার মাথায় লাগবে না। আমি নূরের নবী, রাহমাতুল লিল আলামিন নবী, মদিনার তাজদার নবী, হাসরের ময়দানে আইসা আমার উম্মতের নামাজীগুলাকে আমি নবীর ডান হাত মুবারক দ্বারা টান দেয়া দেয়া, রোজাদারদেরকে টান দিয়া দিয়া, মা বাবার পাগলদেরকে টান দিয়া দিয়া, আউলিয়া কেরামের পাগল নবীর প্রেমিকদেরকে টান দিয়া দিয়া আমি জান্নাতের দরজায় যাব। জান্নাতের দরজায় 2টা সিরিয়াল হবে, একটা আদম থেকে ঈসা নবী পর্যন্ত, তাদের বাম দিকে তাদের উম্মতগুলা থাকবে, আর আমি নবীর উম্মত নিয়ে একটা সিরিয়াল। আমি যখন জান্নাতের দরজায় যাব, জান্নাতের ফেরেশতা আমারে প্রশ্ন করবে, মানামতা, কে আপনি? ও নবী, আপনার কি ফেরেশতা চিনে না? চিনে। নবী আপনার সম্পর্কে জানে না? বলে জানে, শুধু আমি নবীর চেহারা মুবারক কখনো সে দেখে নাই। আমারে প্রশ্ন করবে, মানামতা, আপনি কে? নবী বলবে, আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী কি উম্মত? আমি নবীকে তখন ফেরেশতা বলবে, আপনার সম্পর্কে আমি জানি, আপনার সম্পর্কে আমাকে বলা হয়েছে। নবী বলেন, উম্মত, আনা আউয়ালু মান ইয়াকরাউ বাবাল জান্নাহ, সর্বপ্রথম জান্নাতের দরজা আমি নবী খুলবো। ফেরেশতা তখন দরজার সামনে দাঁড়ায়া আমি নবীকে বিসমিল্লাহির রহমানির রহিম পড়তে বলবেন। আমি পড়ে জান্নাতের দরজা খুলে ফেলবো। জান্নাতের দরজা খুইলা আমার উম্মতের নামাজি, মুত্তাকি, ইমানদার, মুমিন, পরেজগার বান্দা, মা বাবার খেদমত করনেওয়ালা বান্দাগুলারে টান দিয়া দিয়া জান্নাতে নিয়ে যাব। তোমার নামাজ বিফলে যাবে, রোজা বিফলে যাবে যদি নবী তোমারে জান্নাতে না নিয়ে যায়। নবী গো, কেমনে নিয়ে যাবেন? আমার নবী কয়, শুনো, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান, যারা আল্লাহর প্রতি খুশি হয়, আল্লাহ যারার প্রতি খুশি হয়, তারাই ওই জান্নাতে থাকবে। নবী ও নবী গো, আল্লাহ কাদের প্রতি খুশি হয়? নবী আমার আল্লাহর কোরআনুল কারীমের পড়ে নবীর হাদিস দিয়া জানায়া দেয়, রেদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন, মা বাবার সন্তুষ্টিতে আল্লাহ খুশি হয়। এ সন্তান, আমি জানি না আজকের জান্নাতের বাগানে কে বসতো, মা বাবার মনে কষ্ট দিছ, আমি জানি না কে বসতো, বউ পায়া মা বাবার জুদা করে দিছ, আলাদা করে দিছ। সন্তান দে, তোর পাও আমার সামনে দে, আমি আমার বিদ্যা লাগে তোর পাও পরিষ্কার করে দিব। ওয়াদা করবি এখান থেকে বাড়িতে যাই মা বাবার পায়ে ধরে মাপ চাইবি। অনেকে চিন্তা করে, হুজুর মা বাবার পায়ে ধরলে কি দাম কমবে না, সম্মান কমবে না? না না, দাম কমবে না। আমার দিকে তাকা, আমার দিকে তাকা। আমার দাম কমে নাই, সম্মান কমে নাই। মাদ্রাসায় 6-7 পড়া অবস্থায় আমি বাড়িতে যাইয়া এই আশিকি হুজুরের ওয়াজ শোনার পরে, মোশাররফ হোসেন হেলালির ওয়াজ শোনার পরে আমি আমার বাড়িতে আমার মা বাপরে ঘুমন্ত অবস্থায় পাউডির ভিতরে দিয়ে চুমা দিছি। আমি যখন আমার মারে সজাগ অবস্থায়, বাপরে সজাগ অবস্থায় পায়ে চুমা দিছি, আমারে কইতে দেখ ফোলা করে কি? আমি তো জানি আমার মা বাবার পায়ে চুমা দেওয়ার
কারণে আল্লাহ আমার দাম বাড়াইছে, সম্মান বাড়াইছে। এ সন্তান, আজকের মাহফিল কবুল হবে কিনা আমি জানি না, তবে একটা গ্যারান্টি দিতে পারি, যদি আগামী কালকে শোনো যমুনার কোন দোকানে বৈশা কোন মুরব্বী বলে হ্যাঁ শামিমরা তার ওয়াজ শুই না, আমার ফুতে আমার বাড়িতে পায়ে ধরে মাপ চাইছে, মনে করবা মাহফিল কবুল হয়ে গেছে। এ সন্তান, তুমি চিন্তা করো, হুজুর দুই ঈদে তো মা বাবার পাশে সালামি করি না, আমি কেমনে মাপ চাইবো? আরে তোমার মা মাপ না করলে আল্লাহ মাপ করবে না, বাপ মাপ না করলে আল্লাহ মাপ করবে না। তুমি সন্তান মা বাপরে ধমক দাও, তুমি সন্তান মা বাপরে খানা দাও না। সন্তান রে, ওই মা বাপরে খুশি করে আল্লাহ খুশি হয়ে যাবে। আমি নিজে মা বাবার পায়ে চুমা দিয়া দুনিয়াতে বড় হইছি, এটা আমার অহংকার, এটা আমার অহংকার। আম্মা আব্বার দোয়াতে আমি দুনিয়ার জমিনে বক্তা হইতে পারছি, উস্তাদের দোয়াতে বক্তা হইতে পারছি। এ দুনিয়ার মানুষ, আম্মা আব্বার পায়ে ধরলে মাপ চাইলে তোমার দাম কমবে না, সম্মান কমবে না, ইজ্জত কমবে না। ও সন্তান, অনেকে চিন্তা করে হুজুর যাদের বাড়িতে আব্বা আছে তারা বাড়িতে যায় আব্বার পায়ে ধরে মাপ চাইবো, আমার তো আব্বা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যাইয়া মার পায়ে ধরে মাপ চাইবো, আমার তো মা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? অনেক সন্তানেরা চিন্তা করে হুজুর মা বাবা ইচ্ছা থাকলে মা বাবার পায়ে ধরে মাপ চাইতাম, মা দুনিয়াতে নাই, আব্বা দুনিয়াতে নাই, বড় কষ্ট করে আমরা মানুষের মতো মানুষ বানাইছে। সন্তান একটাবার চিন্তা করে দেখো, শুধু কষ্ট করে মানুষ বানাই নাই, আব্বা জান নিজে কোনো নতুন জামা কাপড় পরে নাই, ঈদের দিনে তোমার সুন্দর সুন্দর জামা কাপড় কিনা দিছে। আব্বার যদি প্রশ্ন করতা বাবা আপনি কি নতুন কোন জামা কাপড় পরবেন না, আব্বা জবাব দিত এখন কি আর আমার ঈদের বয়স আছে নাকি? সন্তান আব্বা অভাবের কথা বলতো না, এখন বাবা যে কবরে চলে গেছে, তোমার ব্যাংকে লাখ লাখ কোটি কোটি টাকা, কিন্তু তুমি তোমার আব্বার একটা 500 টাকা দিয়ে কিনা লুঙ্গি পরাইতে পারো না। ও সন্তান, তোমার মা নিজে না খাইয়া তোমারে খাওয়াইয়া মানুষ করছে। মা একবেলা তুমি ভাত না খাইলে বারবার ডাক দিয়ে কইতো কিরে খানা দিখাত না, পেটটা পিঠের সাথে লাইগা রইছে। এখন মা কবরে 2-3 বেলা খানা না খাইলে কেউ একবার জিজ্ঞাসা করে না, আর জিগাইব কে? মা তো কবরে ফিরা কাপড় টামা পড়ছে, ঈদের দিনেও পুরান জামা কাপড় পরছে। মা আপনি সন্তানরে নতুন জামা কাপড় কিনা দিতে, আপনার কাছে টাকার অভাব নাই, কিন্তু মারে 500-1000 টাকা দিয়ে একটা কাপড় কিনা পরাইতে পারেন না। ও সন্তানের দল, আপনার জানাই রে, ওই মা বাবা যাদের কবরে, আম্মা আব্বার জন্য টাকা পয়সা ধন সম্পদ তুমি ব্যয় করতে পারবা কিনা জানি না। একটু পরে সফুরপুরের হুজুর কাপলার হাতে মাহফিলের আখিরি মুনাজাত হয়ে যাবে। ওই আখিরি মুনাজাতের মধ্যে আম্মা আব্বার জন্য রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বইলা যদি চোখের মনি কুটার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি চাইরা কান্দো, ওই পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তোমার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দিবে। সন্তানের দল, মা বাপ দুনিয়াতে নাই, লাখ লাখ কোটি টাকার জায়গা সম্পদ দিয়া গেছে, ওই জায়গা সম্পত্তি মা বাপ কবরে নিয়ে যায় নাই। একবার চিন্তা করে দেখো, মা বাপ যদি ওই জায়গা জমি না দিয়া যাইতো, যদি তুমি ভাড়া থাকতা, প্রতি মাসে 5000 করে ভাড়া দিলে 12 মাসে 60,000 টাকা ভাড়া দেওয়া লাগতো। মা বাপ তোমার কাছে ভাড়া চায় না, টাকা চায় না, পয়সা চায় না, মা বাপ কবরের বাসিন্দা। সন্তান আম্মা আব্বা যদি বাইচা থাকতো, প্রতি মাসে যদি মা বাবার পেছনে 2000 টাকা খাওন খোরাক লাগতো, 12 মাসে 24,000 টাকা লাগতো। মা বাপ যদি বাইচা থাকতো, আব্বারে যদি প্রতি মাসে 1000 টাকা হাত খরচ দিতা, 12 মাসে 12,000 টাকা লাগতো। সন্তান তোমার কাছে 12, 14, 15,000 টাকা কেমন দাম আমি জানি না। বলে হুজুর আমার মা কবরে, বাবা কবরে,
আমার মা বাবার দেওয়া সম্পদ আমি ব্যবহার করি। আমি জানি না মা বাপ কবরে কেমন আছে। সন্তান তোমার মা বাবা জায়গা জমিগুলা মা বাবা তুমি শুধু ব্যবহার করতেই দিয়া যায় নাই, মা বাবার জন্য আল্লাহর দরবারে দোয়া চাওয়ার জন্য, ইসালে সওয়াব করার জন্য এই সম্পদ দিয়া গেছে। নবীর একজন সাহাবী হযরতে সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি যুদ্ধ থেকে বাড়িতে এসে দেখি আমার মা মারা গেছে। মায়ের জানাজার নামাজ পর্যন্ত আমি পড়তে পারি নাই। আমি দৌড়াইয়া আমার নবীজির দরবারে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার কাছে জানতে চাই আমার মা মারা গেছে, আমি কি আমার মায়ের জন্য কোনো কিছু করতে পারবো যেটার কারণে আমার মা কবরে শান্তিতে থাকবে? আমার নূরের নবী রাহমাতুল লিল আলামিন নবী বলে, হে সাদ ইবনে উবাদা, মায়ের জন্য সদকা করো। হযরত সাদ ইবনে উবাদা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি সাক্ষী থাকেন, আমার একটা খেজুরের বাগান আছে মিকুয়াদা, এটা আমি আমার মায়ের জন্য আল্লাহর রাস্তায় সদকা করে দিলাম। আমার নবী কয়, আলহামদুলিল্লাহ, এ সাদ ইবনে উবাদা, তুমিও সাক্ষী থাকো, আমার আল্লাহ তাআলা তোমার মায়ের জান্নাতের আলা মাকাম দান করে দিবে। হযরত সাদ ইবনে উবাদা সকালবেলা কাঁদতে কাঁদতে নবীর দরবারে দাঁড়ায়া ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, আমি স্বপ্ন দেখছি আমার মা জান্নাতের ভিতরে জান্নাতের খানা খাইতেছে। এ সাদ ইবনে উবাদা, এটার কারণ কি জানো? নবী গো, জানি না, আপনি এবং আপনার আল্লাহ ভালো জানে। নবী আমার বলে, সাদ ইবনে উবাদা, গতকালকে মাগরিবের নামাজের ওয়াক্ত সময়ে দুইটা ক্ষুধার্ত ছোট ছোট পাখি ওই খেজুরের বাগান থেকে পাকা খেজুর কামড়ে ক্ষুধার্ত অবস্থায় খাওয়ার কারণে আল্লাহ তাআলা তোমার মা বাবার কবর, মায়ের কবরে জান্নাতি খাবারের ব্যবস্থা করেছে। আমার যুবক ভাইরা বলছে, হুজুর 65 টাকার উপরে এলাকার মানুষ সকালের পর দুপুর থেকে মানুষকে শুধু তাবারুক বন্টন করা হচ্ছে। তোমাদের অনেকের মা কবরে, বাবা কবরে, আগামী বছরে মাহফিল হবে। আমি শুধু একটা সন্তান চাইবো, এক নম্বরে বলবে, হুজুর এই মাহফিলের তাবারুকের জন্য, মানুষের জন্য আমি 5 বস্তা তাবারুকের চাল দান করব। একজন শুধু দাঁড়ায়া বলবে, হুজুর আমার মা বাবার আল্লাহ যেন মোহাব্বতে গায়েন। আমার মরা লাশের লাইগা মসজিদের পাশে আমার খবর দিও, কইরাই আমার জায়গা হবে নি, আমার জায়গা হবে লাশের লাইগা মসজিদের পাশে আমার খবর দিও, কইরাই আমার জায়গা হবে নি। এলাকাবাসী রে, আমি তোমরার ছেলে সন্তান, কয়দিনের লাগিয়া মরার পরে সবাই আমায় যাবে রে বলিয়া। ওরে কষ্ট হইল 3.5 হাত মাটি দিও, কইরাই আমার জায়গা হবে নি, আমার জায়গা হবে নি, আমার মরা লাশের লাইগা মসজিদের পাশে আমার খবর দিও, কইরাই আমার জায়গা হবে নি। জগৎবাসী রে, আমি যেদিন যাব মারা দুনিয়া ছাড়িয়া, ভাই বন্ধু আত্মীয় স্বজন যাবে রে বলিয়া। ওরে তোমরা রে দুয়ার মাঝে শরীক রাখিও করিয়া, আমার জায়গা হবে নি, আমার জায়গা হবে নি, আমার মরা লাশের লাইগা মসজিদের পাশে আমার কবর দিও, কইরাই আমার জায়গা হবে নি। আমার ভাই আলী আকবর, হাজী আলী আকবর সাহেবের নাতি, দেওয়ান সাহেবের ছেলে, আমার জাকারিয়া ভাই, আগামী বছর যা পোস্টার লাগে সব দিন ভাই, পোস্টারে কিন্তু বহুত টিয়া দেব। হ্যাঁ ভাই, 16,000 টিয়ার মতো যায়। হ্যাঁ, কি তার চিন্তা হারা করে না। মারহাবা কন্যা, আল্লাহ কবুল করুক। হুজুর হাদিয়াটা ফাঁস করছে কোন মাদ্রাসায়, একটু জিঙ্গিয়ে লই। আমরা তো বক্তা দাওয়াত দিই বহুতই, পড়ালে থাকলেও দিই, না থাকলেও দিই, সুন্দর থাকলে দিয়ে লাই, কেমন না? আর এত কষ্ট করে পড়ালে করছি, আমার কষ্ট হয়েছে না মনে হয়। তুমি আমারে পড়ালেখা করি না বক্তার কাতারে গণ্য। কামেল পরীক্ষা দিছি যে কুমিল্লা আলিয়া থেকে, আমার উস্তাদরা জিগেও কুমিল্লা ইউনিভার্সিটিতে বাংলা অনার্স করছে। আমরা এলাকা তো বাংলা যে অনার্স শেষ করে হয়েছে, কষ্ট করে পড়ালেখা করে করছে। আমার যদি মূর্খরা লোকে যদি মিলাও তুমি, তাহলে হইলো না।
আমি মূর্খ, আমি নিজেরই স্বীকার করি, কিন্তু আমি এতটুকু বিশ্বাস করি মানুষকে হেদায়েতের পথে ডাকার জন্য আমার কয়েকটা রাস্তা আছে। আলহামদুলিল্লাহ আমার আম্মা যে অসুস্থ হয়েছে বলছি, আমার আম্মার খেদমত করার লেগে 12 মানুষ আনো লাগছে। সারা বাংলাদেশে আমার যথেষ্ট ভক্ত আছে। আমার এক ভক্ত নরসিংদী বাড়ি, এমনি তো 8 মাস আমার আম্মার কাছে পড়ে আছে। হোমনাতে বাড়ি একজন, উনিও পড়ে আছে। বরুড়াতে বাড়ি, উনি এখনো আছে আমার বাড়িতে আমার আম্মার খেদমত করে। আলহামদুলিল্লাহ। কম তেল লাগবে কি খন জোরে জোরে করলে রাজি আছে, আমি করতে রাজি আছেন? আপনারা হুজুরে নিয়ে আসেন, কারণ আপনারা যদি হুজুরে দিয়ে মুনাজাত দেয়া, হুজুর মিলাদ ক্যাম্প করে মুনাজাত দিতে ফজর আজান। আচ্ছা আচ্ছা, জিকির হবে কার ভাই? আমি কিন্তু কালকে আপনার মাইক দিয়ে ওয়াজ করছিলাম, কালকে না সেবা দিয়ে ওয়াজ করছি, মানে কালকে সাউন্ড দেন না, অসুবিধা নেই। মানে বিষয়টা হলো এটা দুমদুম করে আর আমারটা সুন্দর হলো না, দুটোটা একরকম থাকতে হয়। হেডও দুমদুম করবো, এইটাও দুমদুম করবো না, দুটোটা একরকম। মনিটরে সাউন্ড দেন, একটু মোহাব্বতে জিকির করবেন। রাজি আছেন কে কে? একটা হাত তুলেন। জিকির হবে কার? জোরে কয় না কার? আল্লাহর জিকির করলে আল্লাহ খুশি না বেজা? একটু মোহাব্বতে জিকির করেন। আল্লাহ 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 Allah, 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 Allah. Ribab do. Allah, 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 Allah. Ya Amar Murshid Daya Mongol, Amar Soban Shah Daya Mongol, Tomar Rede Kibaga Ar Mone. লওয়াই মারহাবা আল্লাহ আল্লাহ ইয়া আমার মুর্শিদ দয়া মঙ্গল তোমার দেখিবা আর মনে লওয়াই মারহাবা। মনিটর গুলাতে সাউন্ড দাও। আল্লাহ আল্লাহ তোমার না দেখলে আমার মনে না সয় বাজানো আমার মুর্শিদ দয়া মঙ্গল তোমার দেখিবা আর মনে লওয়াই মারহাবা আল্লাহ আল্লাহ আমার সমান ফকির দয়া তোমার দেখিবা আর মনে লওয়াই মারহাবা আল্লাহ আল্লাহ। কদম ডালে বৈশা দয়া বাজাও নামে বাগাসি মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। কদম ডালে বৈশা দয়া বাজাও নামে বাগাসি মারহাবা। সুর শুনিয়া পাগল হইয়া সুইটা সুইটা আছি মুর্শিদ আমার মুর্শিদ দয়া মঙ্গল তোমার দেখিবা আর মনে লওয়াই মারহাবা আল্লাহ আল্লাহ। কামম ডালে বৈশা দয়া বান্ধব প্রেমের বাঙা সাঙা মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। তামাম ডালে বৈশা দয়া বান্ধব প্রেমের বাঙা সাঙা মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। শিশুকালে প্রেম শিখাইয়াম হাইরে শিশুকালে প্রেম শিখাইয়াম হাইরে যৌবন কালে টাকা বাজানো আমার মুর্শিদ দয়া মঙ্গল
তোমার দেখিবা হার মনে ওই মারহাবা আল্লাহ আল্লাহ মুর্শিদ আমার কওলার মালা মুর্শিদ আমার কওলার মালা মুর্শিদ আমার জানের জান মুর্শিদ পাইলে কোলে লইয়া জুরাইতাম পহরান মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ সুবহান শাহ আমার কওলার মালা সুবহান শাহ আমার কওলার মালা সুবহান শাহ আমার জানের জান সুবহান শাহ পাইলে বুকে লইয়া জুরাইতাম পহরান মারহাবা আল্লাহ আল্লাহ সুবহান শাহ পাইলে বুকে লইয়া জুরাইতাম পহরান মারহাবা আল্লাহ আল্লাহ মুর্শিদ মুর্শিদ কইরাই আমার ঘুমাং সেনা নয়নে সুবহান ফকিরের নামটা লইয়া ঘুমাং সেনা নয়নে আমার বলিবা গো সুবহান শাহ কায়ম মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ ইয়া মারবু লিবা গো সুবহান শাহ কায়ম মারহাবা আল্লাহ আল্লাহ তোমায় আমি ভালোবাসি পাগলের মতো মন চাইলে তোমার দিকে ছুটে আমার মন মাশাআল্লাহ তোমায় আমি ভালোবাসি পাগলের মতো মন চাইলে তোমার দিকে ছুটে আমার মন মাশাআল্লাহ লোক সমাজে কলম কি আমি কলাই কলম কেন মালা লোক সমাজে কলম কি আমি কলাই কলম কেন মালা আমার বলি বাগো সুবহান শাহ কে মোয়ে মারহাবা আল্লাহ আল্লাহ সুবহান ফকিরের নামটা লইয়া ঘুমাসে না নয় আমার বলি বাগো সুবহান ফকির কে মোয়ে মারহাবা আল্লাহ আল্লাহ তোমার প্রেমে জ্বলতে জ্বলতে অন্তর হইছে সাঙ্গাই তোমার প্রেমে কাদিয়া কাদিয়া রজনী কাটাঙ্গাই মারহাবা তোমার প্রেমে জ্বলতে জ্বলতে অন্তর হইছে সাঙ্গাই তোমার প্রেমে কাদিয়া কাদিয়া রজনী কাটাঙ্গাই মারহাবা আল্লাহ আল্লাহ দূরে যদি যাইবা দয়াল প্রেম শিখাইলা কেন রে দূর যদি যাইবা মুর্শিদ প্রেম শিখাইলা কেন রে আমার বলি পাগ মুর্শিদ কেমন মারহাবা আল্লাহ আল্লাহ নিশিরাইতে কারবাগ শিবাগ জয় মারহাবা নিশিরাইতে কারবাগ শিবাগ জয় মারহাবা বাঁশি বাজাই আমার সুবহান ফকির বাঁশি বাজাই আমার সুবহান ফকির কি না মধুর লাগে রে আল্লাহ নিশিরাইতে কারবাগ শিবাগ জয় মাশাআল্লাহ নিশিরাইতে কারবাগ শিবাগ জয় মারহাবা দাও শোনো আমার যমুনার মা বাবা দিন রাইতে মুর্শিদ নামটি কই রং সাগত
না মাশাআল্লাহ দূর যদি যাইবা মুর্শিদ প্রেম শিখাইলা কেন রে আমারে লিবা মুর্শিদ কে মোহনিয়ে মাশাআল্লাহ আমারে লিবা মুর্শিদ কে মোহনিয়ে মাশাআল্লাহ মুশকিল কুশা কেমন দমন চিনি না রে মন মুশকিল কুশা কেমন দমন চিনি না রে মন যে চিনাছে সে পাইয়াছে ও মূল্য রতন ববে আর নাই রে তখন মাশাআল্লাহ ববে আর নাই রে তখন ববে আর নাই রে তখন মুশকিল কুশার নাম রই করিয়া সদন ববে আর নাই রে তখন মারহাবা আল্লাহ 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 নবী মুশকিল কুশা দিনেতে এক যাওয়া আল্লাহ নবী মুশকিল কুশা দিনেতে এক যাওয়া হযরত ইমাম হাসান হুসাইন দুই ভাই নবী জির রতন ববে আর নাই রে তখন মারহাবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি